শহীদদের রক্ত হবে না কো ব্যর্থ, এই স্লোগানে কলকাতা মহানগরীর প্রতিটি রাস্তায় তৃণমূল কংগ্রেসের মিছিলে ধ্বনিত হতে থাকে। লক্ষ্য একটাই, শহীদ দিবসে 21শে জুলাই শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা। তাই রবিবার রাজপথ জুড়ে শুধুই ধর্মতলামুখী লাখো লাখো মানুষের আনাগোনা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন বার্তা শোনার জন্য লাখো লাখো তৃণমূল কংগ্রেস পরিবারের লোকেরা রাজ্যের প্রতিটি জেলা থেকে উপস্থিত হয়েছিল 21শে জুলাই মঞ্চে। আগত সকলকে এমজি রোড মেট্রোর কাছে স্থানীয় ৩৯ নম্বর ওয়ার্ডের পৌরপিতা মোহাম্মদ জসিমউদ্দিনের আয়োজনে সকলের হাতে পানীয় শরবত, ছোলা, ফল প্রমুখ তুলে দেওয়া হয়। পাশাপাশি সেবা ক্যাম্পে ছিল ডাক্তার সহ ওষুধের ব্যবস্থাও। মোহাম্মদ জসিমউদ্দিন জানান, তিনি মা মাটি মানুষের সরকারের সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পালন করেছেন মাত্র। ধর্মবর্ণ নির্বিশেষে সকলের তরে সকলে আমরা, এই কথাকে মাথায় রেখে আগত সকলের সেবা করে যাচ্ছেন তার ওয়ার্ডে বসেই। এই সুচারু প্রয়াসে ভীষণ খুশি ধর্মতলা শহীদ মঞ্চে মুখী সকলেই। মোহাম্মদ জসিমউদ্দিন সকলকে পাশে থাকার বার্তা দিয়ে শুভেচ্ছা জানিয়ে ওয়েলকাম করেন প্রত্যেক সুনাগরিকদের। মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এটাই শিক্ষা দিয়েছেন যে মানুষের সেবাই হচ্ছে আমাদের কর্ম এবং ধর্ম। তাই আমরা করছি। আমাদের মাননীয় সভাপতি সুব্রত বক্সী সাহেবের তত্ত্বাবধানে, তার পরিকল্পনায় একবারে উত্তর কলকাতায় 22টা ক্যাম্প আর দক্ষিণ কলকাতায় 15টা, মোট 37টা ক্যাম্প আমাদের মাননীয় সুব্রত বক্সী সাহেবের তত্ত্বাবধানে, তার পরামর্শতে এটা হয়। আর আমরা প্রত্যেক বছর করি। এখনো দেখছেন হাজার হাজার মানুষ যাচ্ছেন। আপনাদের কাছে অনুরোধ করবো, আমরা যেভাবে অ্যারেঞ্জমেন্ট করেছি এই ক্যাম্পটা তো দেখেছেন আপনারা নিশ্চয়ই। একদিকে যেমন আমার বাঁ হাতে ঠান্ডা মিনারেল ওয়াটারের অ্যারেঞ্জমেন্ট আছে, তার পাশাপাশি হচ্ছে আমাদের গ্রিন শরবত ঠান্ডা একদম, তার পাশে হচ্ছে খেজুর, চানা, আবার চাট মশলা দিয়ে ভালো করে সুন্দর করে চাট মশলা জলজিরা দিয়ে, হয়তো মুখে একটু জল আসছে, একটু জল আসছে তো একটু চানা খেয়ে যাবেন আপনারা। তারপরে তার পাশে হচ্ছে ওটা চিংগম, তার পাশে হচ্ছে বিস্কিটস, 2-3 রকমের হচ্ছে চকলেটস ইত্যাদি আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে যে আমাদের একটা মেডিকেল ক্যাম্প আমরা প্রত্যেক বছর করি। দুজন আমাদের অভিজ্ঞ ডক্টর দুজন এখানে আছেন। আমাদের একটা বেডও আছে এখানে, কোনো কেউ অসুস্থ হয়ে গেলে তাদের বেডে শুয়ে আমরা চিকিৎসাও করতে পারবো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যেমন ট্রিটমেন্টটার জন্য আমরা এখানে আছি, তার পাশাপাশি হচ্ছে মেডিসিনটাও আমরা ফ্রিতে। কারো মাথা ব্যথা হয়ে গেল, জ্বর ভাব আসছে, ভমিটিং হচ্ছে কিংবা অম্বল হচ্ছে ইত্যাদি সমস্ত রকমের ওষুধ এখানে রয়েছে। আর গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এখানে প্রায় হচ্ছে 20টা বাইক এবং স্কুটার, 2টো হচ্ছে 4 হুইলার সব রাখা আছে। আমরা এখানে শেষ অব্দি যে আমার পাশে দেখবেন, দুপাশেই সেন্ট্রাল এমজি রোড ক্রসিং থেকে একবারে মহাজ্যোতি সদন দুপাশে যে বাসগুলো আছে, আমাদের দায়িত্ব, সুব্রত বক্সী সাহেব আমাদের দায়িত্ব দিয়েছেন। এই যে कैंपটা হচ্ছে पार्टी परिकल्पना के कैंप। दादा 39 वार्ड में आज तक जो काम हुआ है, उसके बाद आज का भाषण से दीदी से क्या उम्मीद करते हैं? আমি একটা দুটো আপনাদের ইতিমধ্যে ক্যাম্পের যে আমাদের ক্যাম্প পরিচালনা যে আমরা কিভাবে এই দুপাশে যে বাস আছে যতক্ষণ অবধি এই বাসগুলো না চলে যায় আমাদের ডিউটি এখানে রয়েছে। কারণ অনেক মানুষ আছেন যারা হারিয়ে যান, তাদেরকে হচ্ছে হয়তো ধর্মতলাতে পাঠিয়ে দেওয়া। অনেক মানুষ আছেন যারা হয়তো ক্যালকাটা স্টেশন যেতে চান, হারিয়ে গেছেন। অনেক বয়স্ক মানুষ আছেন যারা হয়তো শিয়ালদা স্টেশন যাবেন বা হাওড়া স্টেশন যাবেন, তাদেরকে আমরা এই ক্যাম্পে আসেন এবং যারা একটু হারিয়ে যান তাদের মাইকে অ্যানাউন্সমেন্ট করা, তাদেরকে নিজের নির্দিষ্ট জায়গাতে পৌঁছিয়ে দেওয়া। এমনকি আপনার একটা অভিজ্ঞতার কথা বলছি, গতবার আমরা দেখেছিলাম ঠিক 5:30-6টা অবধি আমরা এখানে ক্যাম্পে ছিলাম। প্রায় 22 জন, বিভিন্ন ভাবে 22 জন।
তারা আমাদের এই এসে বললেন এই ক্যাম্পে যে আজকে আমরা হয়তো যেতে পারবো না, আমরা আজকে ট্রেন পাবো না, আমরা কালকে সকালে ট্রেন ধরবো, আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দিন। আমি গতবার 22 জনকে থাকা এবং খাবার অ্যারেঞ্জমেন্ট করে দিলাম দুটো। তার মানে হচ্ছে এই ক্যাম্পটা আমরা যেমন হচ্ছে বাসে যারা এসছেন যতক্ষণ আপনি বাস না চলে যাবে আমরা থাকবো, যারা মানুষ হারিয়ে যাবেন তাদেরকে নির্দিষ্ট জায়গায় পৌঁছিয়ে দেওয়া সেই দায়িত্বটা পালন করে। আজ দেখবেন আমাদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে জলের ট্যাঙ্ক লাগিয়েছি এবং একদম অস্থায়ীভাবে একটা কেএমসি জলের ট্যাঙ্কারও লাগিয়ে দিয়েছি, যাতে কোনো মানুষ কোনো বাসে যদি যাচ্ছেন তারা পিপাতে বা বোতলে জল ভরতে চান তারা এখানে জল পাবেন, জল ভরে নেবেন। এই সমস্ত রকমের ব্যবস্থাপনা আমাদের এখানে ক্যাম্পে আছে। আপনি এটা এই সমাবেশটাকে বিবেচনা করতে পারবেন না। এই সমাবেশে আবেগ আছে, এই সমাবেশে বিবেক আছে, এই সমাবেশের ঐক্যর একটা বাতাবরণ আছে, ঐক্য। যারা মানুষকে ভাগ করতে চায়, যারা মানুষকে ভাগ করতে চায়, দিদি আমি আপনাদের বলছি আজকে এই সমাবেশে মানুষ বুঝিয়ে দিতে চায় যে ভাই ভাগ করলে তুমি পারবে না। তুমি ভাগ করার চেষ্টা করেছিল উত্তরপ্রদেশে, মানুষ বুঝিয়ে দিয়েছে হিন্দু মুসলমান দিয়ে হবে না। মানুষ অযোধ্যাতে বুঝিয়ে দিয়েছে হিন্দু মুসলমান দিয়ে হবে না। কেদারনাথ বুঝিয়ে দিয়েছে হিন্দু মুসলমান দিয়ে হবে না। ভারতবর্ষ বুঝিয়ে দিয়েছে হিন্দু মুসলমান দিয়ে হবে না। মানুষকে ভাগ করার যারা চক্রান্ত করে তাদের কি হয়, এই লোকসভা নির্বাচনে পশ্চিমবাংলা এবং ভারতবর্ষে মহারাষ্ট্র থেকে শুরু করে ইউপি থেকে শুরু করে বিহার থেকে শুরু করে সমস্ত জায়গা আপনারা দেখেছেন, মানুষকে যারা ভাগ করতে চায়, মানুষ থেকে তারা বিচ্ছিন্ন হয়। এটাই এই নির্বাচনে এবং আমরা বুঝিয়ে দিয়েছি, মানুষকে ভাগ করতে যারা চায় মানুষ তাকে বিচ্ছিন্ন করে দেয়। রাজকুমার দাস, ইউকে নিউজ বাংলা, কলকাতা।